নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। তো এই নাস্তাটি হচ্ছে বেসন আর চিড়ের একটা নাস্তা, ভীষণই টেস্টি হয়। তো আমি এই নাস্তার জন্য এখানে দেখুন এই কাপে 1 কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি বেসন। একই পরিমাণে আমি জল নিয়েছি, তবে পুরোটা জল আমি দিইনি, কাপের মধ্যে কিছুটা জল আমি রেখেছি। এবার আমি বেশ ভালোভাবে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু পুরো জল দিইনি, অল্প করে জলটা দিতে হবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা দেখুন, কাপের মধ্যে যে অল্প জল ছিল ওই জলটা দিয়ে বেশ ভালো করে আমি ঘোলটা তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দিলাম। এরপরে দেখুন ওই কাপ পরিমাণে আমি নিয়েছি চিড়েটাকে কিন্তু আগের থেকে বেশ ভালোভাবেই আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিড়েটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, চিড়ে আমি বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি ওই যে বেসনের ঘোলটা রেখেছিলাম না, ওই বেসনের ঘোলের মধ্যে আমি গুঁড়ো করা চিড়েটা দিয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণটা দেখবেন বন্ধুরা, আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণেই তৈরি করছি। দেখুন এখন আমি চিড়েটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে চিড়ে কিন্তু দিলে ঘোলের মধ্যে অনেকটা চিড়ে ফুলবে, তবে এখানে কিন্তু অল্প পরিমাণে জল লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে চিড়েটা বেসনের মধ্যে মিশিয়ে নিতেই দেখুন অনেকটা কিন্তু চিড়েটা ফুলে উঠেছে। আর এরপরে আমি চিড়ের আর বেসনের সঙ্গে কিছু মশলা অ্যাড করছি। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এরপরে এখানে অ্যাড করছি জিরের গুঁড়ো। খুব একটা বেশি মশলা দেওয়ার দরকার নেই, এটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি। যদি আপনারা এখানে পেঁয়াজ দিতে চান অবশ্যই পেঁয়াজ দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন দেখুন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করছি। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনো পাতলা ব্যাটার হবে না, এটা একটা রুটির ডো যেরকম হয় সেই রকম টাইপের একটু হবে, খুব একটা নরমও হবে না, খুব একটা শক্তও হবে না। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা, এখানে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। তো আলুটাকে আমি গ্রেট করে বেশ ভালোভাবে জল পাল্টে 3-4 বার ধুয়ে পরিষ্কার জলে আমি ভিজিয়ে রেখেছি, যাতে কোনো রকমে গ্রেট করা আলুটার মধ্যে কালো স্পট না আসে। এখন আমি আলুটাকে এইভাবে ভালো করে জলটা চিপে চিপে ছেঁকে তুলে দিচ্ছি একটা প্লেটে। দেখুন বন্ধুরা, এই আলুটা দেখতে কত সুন্দর হয়েছে, গ্রেট করা আলুটা। আর আমি এই নাস্তার জন্য আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে দিয়েছি প্রথমে দেখুন চালের গুঁড়ো, আর একই পরিমাণে দিয়েছি আটা, স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিলাম গোটা জিরা 1/2 চামচ পরিমাণে, আর এখানে দিয়েছি সাদা তিল, ভীষণই ভালো লাগে সাদা তিল দিলে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাসুরি মেথি। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, ভীষণই ভালো লাগে কাসুরি মেথি দিলে। তো এখন এই শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। মনে রাখবেন একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা দিয়ে যদি রেসিপিটি বানানো হয় ভীষণই সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা প্রায় তৈরি করে নিয়েছি। আর এখন আমি ব্যাটারটা সাইড করে রেখে দেবো। আর এই ব্যাটারটা দিয়ে যদি রেসিপিটি বানানো যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নিলাম বেশ ভালোভাবেই। আর এখন তেলটা গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার জিরেটা দিয়ে একটু ভাজা হয়ে আসলে জিরেটা দিয়ে দিলাম গ্রেট করে রাখা কাঁচা আলু। এবার আলুটা আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে জিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটাকে কিন্তু এখানে হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর এই নাস্তা রেসিপিটা কিন্তু অল্প তেল মশলায় তৈরি করব। দেখলেন এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে, তার জন্য দিলাম চিলি ফ্লেক্স। যদি আপনারা চিলি ফ্লেক্স পছন্দ না করেন
তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। এখন চিলি ফ্লেক্সের সঙ্গে আলুটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, ভীষণই ভালো লাগে। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে একই রকমভাবে বেশ নেড়ে চেড়ে এটা রান্না করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি এরপরে দিয়ে দিচ্ছি বেসনের ঘোলের মধ্যে যে আমি চিড়ের কুঁড়োটা দিয়ে তৈরি করেছিলাম ওটাই দিয়ে দিলাম। আর এটা দিয়ে বেশ ভালোভাবেই আমি আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি এখানে যদি আরও কিছু সবজি অ্যাড করতে চান তাহলে সবজিও দিতে পারেন। আমি শুধু গ্রেট করে রাখা আলু দিয়েই তৈরি করেছি। এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে মিশানোর পরে এটা রেডি করে নিয়েছি। আর এইভাবে একটু শক্ত শক্ত করে রেখেছি। এটা কিন্তু একেবারে পাতলা করলে হবে না, এইভাবে রেডি করে নিতে হবে। আর এখন দেখুন, এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর একেবারে রুটির ডো যেরকম আমরা করি সেই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। ভীষণই সুন্দর লাগবে যখন আমি এই রেসিপিটি বানাবো। তো বন্ধুরা এখন দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। আর ঘিটা দিয়ে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে চৌকো শেপ করে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু আপনারা বেলেন দিয়ে বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে এইভাবে চেপে চারিদিকটা এইভাবে ছুরি দিয়ে সমান করে একটা চৌকো শেপ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে, একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি ছুরি দিয়ে এটা কেটে নেব। আমি কিন্তু একটু লম্বা করে কাটছি। প্রথমেই দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আর লম্বা শেপ করে কেটে মাঝখান থেকে আমি কেটে নেব আড়াআড়িভাবে। এটা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। চায়ের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি লম্বালম্বি কেটে নেওয়ার পরে আর এরকম আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ছোট বড় যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো মোটামুটি দেখুন এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এক একটা কিন্তু আমি এইভাবে কেটে একটু সমান করে নিচ্ছি। চারিদিকে এইভাবে চেপে চেপে আমি সমান করে নেব, তাতে করে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে। এইভাবে নাস্তাগুলো আমি সবগুলো রেডি করে নেব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। আর এখন আমি এই নাস্তাগুলো কিন্তু আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো আর আটা দিয়ে আমি ওই ঘোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ডুবিয়ে আমি বেশ ভালোভাবেই আমি এই ব্যাটারটাকে একটু ঝরিয়ে তেলের মধ্যেই দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা করে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে সবগুলো কিন্তু একসঙ্গে দেব না। আমি কিন্তু এখানে অল্প তেলেই ভাজছি, আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো এক পিঠ হয়ে গেছে আর এখন আমি উল্টে নিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি সবগুলোই ভেজে নেব। কালারটা আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নেবেন। আমি কিন্তু এখানে একটু লাল লাল করে ভেজে নেব। ভীষণই সুন্দর লাগে এই রেসিপিটি। তো দেখুন বন্ধুরা, এখন ভেজে নেওয়ার পরে আমি এটা কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নেব। আর এটা কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু আমি কাসুরি মেথি দিয়েছি, কাসুরি মেথির একটা আলাদা গন্ধ থাকে। আর তিলটা দেওয়ার জন্য খেতে একেবারে দুর্দান্ত। তো বন্ধুরা দেখুন, তেলটা ঝরিয়ে আমি এই নাস্তাগুলো তুলে নিলাম। এবার বাকি যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারটা দিয়ে আমি এই নাস্তাগুলো একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারাও হাতে একটু সময় নিয়ে এটা বানিয়ে নেবেন। দেখবেন বাড়ির সবাইকে যদি একবার বানিয়ে খাওয়ান সবাই কিন্তু খেয়ে ভীষণই তৃপ্তি পাবেন। তো বন্ধুরা দেখুন, আমি একই রকমভাবে আমি এই নাস্তাগুলোও ভেজে নিচ্ছি। একই রকম নাস্তা খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন এই নাস্তাটি অনায়াসে এটা বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো লাগবে। তো মোটামুটি নাস্তাগুলো আমার রেডি হয়ে গেল। আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তাগুলো কেমন হলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো দেখুন বন্ধুরা, ভীষণই সুন্দর হয়েছে আর এটা খেতে একেবারে দুর্দান্ত। নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে আর দেখেই বুঝতেও পারছেন একেবারে এক একটা যেন একটা পকেটের মতো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।